জন পুরুষ আর 5 জন মহিলাকে প্রকৃতির মাঝখানেতে। আর যে দল সব থেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে জিতে নেবে $5,00,000। আমি তোমাদের 3 দিন সময় এই দেবো। ডলারগুলো সব আমাদের। তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এই দিকে। আর তোমরা কোনো মতে নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না, করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে নাও। তৈরি। ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিক। ছেলেরা নাকি মেয়েরা, দেখা যাক কে জেতে। ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না, তারা 5 জন পুরুষ নয়। তোমাদের কি মনে হয় ওরা কি করছে? সত্যি অদ্ভুত। আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে। আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা আমাদের উন্নতি যতক্ষণ করবো। না খিদে পাই ততক্ষণই ভালো। হ্যাঁ, আমরা ভালোই ও, করবো। আমরা স্ট্রবেরি পেয়েছি। কি? এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে। আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি। ওইদিকে এটা আমাদের শেল্টার। সবাইকে এখানে স্বাগত ভাইরা। এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল। এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না, তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে। এটা বেশ ভালো। হ্যাঁ, এটা আমাদের স্পট হতে পারে, বুঝলে? সবকিছু এখন ঠিকঠাক চলছিল, কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সব থেকে নিষ্ঠুর হয়ে যদি উঠবে। এখন বেরিয়ে যায় আমার খুব আফসোস হবে। এটা খুবই কঠিন হতে চলেছে। আমার মনে হলো কিছু জন এখান দিয়ে গেল ভাই। আমরা এখানে একা নই, এটা মনে রাখবে। দেখা যাক আমাদের কাছে কি আছে। ফল, গ্রানোলা। সমস্ত মাংস তুমিই পেয়েছো। আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম। এ তো অনেক খাবার। দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারবো। টেনশন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা ভালোই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি শুধু তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে। চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করতে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয়, তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে। শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে। আমরা এটা আশা করিনি। কেউ কখনো করে না। এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে। এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে, এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। এটাই হলো স্ট্র্যাটেজি। মজা এই হবে। খাবারটা 2 জনের জন্যই যথেষ্ট, 5 জনের জন্য মোটেই আমরা নয়। কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি। আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে কেউ গেলে। যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না। কিন্তু আমি তো অবশ্যই যাব। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি। আমাদেরকেও স্ট্র্যাটেজি করতে হবে। ভাই আমরা কিন্তু একই টিমে, আমরা এখানেই আমাদের থাকবো। করতেই হবে। মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে। বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে, এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে। আমরা তাঁবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি। মেয়েরা সেটা করছে না। আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল। ওপরের দিকে। আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর। আমরা ছেলেদেরকে হারাবোই। চলে যাবে। আগুন। আমাদের যাত্রা এবার শুরু হলো। প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল। আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে। গুড মর্নিং। আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে। চলো আমরা তৈরি করা শুরু করি। আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাদের জলের দরকার। পরিষ্কার পানীয় জল পেতে ছেলেদের অনেক মাইল পেরোতে হতো পানির অযোগ্য নোংরা জলাভূমির আশা মধ্যে করি দিয়ে। মেয়েরাও যেন এমন কিছুর মধ্যে দিয়ে যায়। আমি মিথ্যে বলবো না, এই জলটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। আমি এই নোংরা জল মোটেই খেতে চাই না। ভালো 1.5 মাইল 2 মাইল হাঁটা, এটা সবে দ্বিতীয় দিন। এবং অনেক ঘন্টা খোঁজার পরে ছেলেরা অবশেষে জলের উৎস খুঁজে পেল। আমরা পেরেছি, শেষমেশ পেলাম। 3 নম্বর দিনে ইতিমধ্যেই মেয়েরা তাদের একজন টিমমেটকে এলিমিনেট করবার চেষ্টা করছিল খাবার বাঁচানোর জন্য। যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি চাই যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অবধি টিকে থাকুক। আমিও একমত। এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে। পেড্রা আর জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা, তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব। এবং অন্যদিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না। জানি না কি হতে চলেছে। না, আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা হয়নি। 5 জন মানুষই এতটুকু খাবার খাচ্ছি। আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত 5 জন বাঁচতে পারবো। 4 নম্বর দিনে আমি আর যশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে, আর বাকিরা কোনো কাজই করছিল না। টিজে আর আমি এই ওয়েট গুলো বইছি। আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি, আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে। ওরা চাই আমরা শুধু কাজ করি। আমাদের খাবার কি তৈরি হয়েছে? হ্যাঁ, কখন? তুমি খাবারগুলোর দিকে খেয়াল রাখোনি? না। সবকিছু কি আমায় করতে হবে নাকি? মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি। এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের 1 সপ্তাহ পার করেনি এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল। আমি এটা ডাইরেক্টলি জজকে বলবো। তুমি তো সারাদিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না, আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারাদিন ধরে। আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে। আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালোরিগুলোকে নষ্ট করছে লম্পঝম্প করে। তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না। যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না, মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। খাবারের ভারগুলো একটু কমাতে হবে। না, কমানো যাবে না। এমনিতেই আমাদের কাছে খাবার কম। সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য। কাউকে একজনকে এলিমিনেট হতে হবে, কাউকে বেরিয়ে যেতে হবে। এখানে 2 জনের বেশি খাবার আমাদের কাছে নেই।
আমাদের টিম আলোচনা করেছে যে আমার এই খেলাটা ছেড়ে দেওয়া উচিত। আমি হ্যাঁ না বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই। ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব। তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যেই করা যাক। আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি। আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি। তার মানে দাঁড়ায় বাকি 4 জনের জন্য বেশি খাবার। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তোমাদেরকে কিন্তু জিততেই হবে, ঠিক আছে? খুব ভালো খেলেছো যদি তুমি। এখানে মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সব থেকে বেশি স্মার্ট হবে। তুমি প্রথম বেরোলে কিন্তু 1 লাখ পেতেই পারো। অনেকেই আমাকে বলেছে যাতে এই খেলাটা আমি ছেড়ে দিই। হ্যানা নিজেকে ভাগ্যবতী মনে করতেই পারে, কারণ পরের 2 দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি। আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না। তাই 10 নম্বর দিনে আমি একটা টুইস্ট দেবো ভাবলাম। এটা 10 নম্বর দিন আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে। এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি 10 দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে। এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি। হাই, এটা ডে 10। তোমাদের কি মনে হচ্ছে? তুমি আমাদের ভালো খবর দেবে? হতেও পারে। ও, আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও। ব্রিজে তোমাদের সাথে 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। এখানেই এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি। আমরা ফেডারেল চুজ করবো। দেখা যাক ছেলেরা এখন কি করছে। মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত। তোমাদের তো বেশ অফিসিয়াল মনে হচ্ছে। আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে 1 ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে। সেটা একমাত্র ওই পারবে। আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে। আমার একটু একটু ভয় লাগছে। ভিতরে এসো। এদের হাঁটাগুলো কিন্তু বেশ ভালো। কনগ্রাচুলেশন 10টা দিন সার্ভাইভ করার জন্য। কি খবর? হ্যাঁ, আমি ভালোই আছি। এবং মনে রেখো তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে? হবে হয়তো 3 জন। কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয়? আমারও মনে হয় 3 জন। মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত। চ্যালেঞ্জটা সিম্পল, তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে। তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে। যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার। আমি তীর খুব ভালো চালাতে পারি। আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে, আমাকে নয়। ফেডরা এটা অবশ্যই করবে, নিশ্চয়ই করবে। অবশ্যই। দেখা যাক কে প্রথমে ফায়ার করে। না 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 না, চলে না। আমি তাহলে ঠিক আছে, ফায়ার করো। শট নাম্বার 1 আমি বাজি এর আগে কখনো তুমি তীর চালিয়েছো? কখনো চালাইনি। ও ঠিক আছে। আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি। প্রথমবার তীর চালাচ্ছ? ও প্রথমবার তীর চালাচ্ছে। এটা কি হলো? মিস করে গেল। টার্গেটটাকে এখন অন্যদিকে নিয়ে যাও। দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারে কি। ওয়াও, ও কিন্তু এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ওর যাওয়ার সময় হয়ে গেছে। ফেডরা, তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ও, ভাই দেখে মনে হলো হাঙ্গার গেমের পার্ট দেখছি। ঠিক আছে, তুমি এটা নিতেই পারো। সবাইকে cheers, cheers! এবার তাহলে ছেলেদেরকে দেখাও। তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি। আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে। হ্যাঁ তো, দাঁড়াও দাঁড়াও, কি? বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল। খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে, বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো। তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া তুমি উচিত। ভাবছো এক্ষুনি বেরিয়ে যাবে? হ্যাঁ। যেটা ভালো মনে হবে। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো। হ্যাঁ, এক্ষুনি। তাই ফেস্টিভ্যাল নিয়ে আর হাক করে ও এখান থেকে টাটা বেরিয়ে গেল। সবাইকে। বাইরে দেখা হবে। মেয়েদের টিমে তাহলে এখন 3 জন মাত্র বাকি রইল, যখন ছেলেদের টিমে 5 জনই ছিল। আমরা আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতবো, আর হ্যানার জন্য। অনেক খাবার থাকায় এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল। আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে। আমরা অনেক চেষ্টাও করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল। Cheers, guys! Cheers! ভালো খেতে। যাই হোক, এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো। আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি। সবাই ভেবেছে যেটা আমি পারবো। জানি না এবার কি হবে। যা হবার হবে। যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উচিত ছিল। আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো। পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে। মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল। চলো দেখি কি উঠলো। না না ও এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল, তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল। ভাই ক্যাম, আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি। আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ, কিন্তু আমি এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং সামি তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল। 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমার একদমই ঘুম হচ্ছে না। আমার
আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই। ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো করে খেলবে। ক্যাম্পকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালিয়ার দিন। আমরা ওকে সত্যি খুব মিস করছি। মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল, অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল। আমি একদম হেরে গেছি। আমি এখানে আসতে পেরে খুশি। এটা সত্যি খুব কঠিন। আমি জাস্ট একটু ভেঙে তোমার পড়েছি। মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে? ও না, এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে ভাই। দেখা হবে। হ্যাঁ, একদম। তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো। ছেলেরা, কি খবর? আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম। আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি। আমি এখানের মধ্যে কোনো মাচো ম্যান নই, কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন নয়। ঠিক আছে সবাই, চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা। চলো। ক্যাম্প থেকে বিদায় নেবার সময় সামি সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল। তুমি টি শার্টটা চাও? আমি টি শার্টটা নেবো। ওর পোশাকটাও ও দিয়ে দিল। প্যান্টটা দাও। তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে। এই মানুষটা এবার কি যেতে পারবে? তুমি এখন যেতে ও পারো। এখন আগের মতোই শেরপা, তার মানে হলো অফিসিয়ালি এলিমিনেটেড। ওকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমরা এখন 3 জন। ট্রেনটা কি কন্টিনিউ হবে? দুদিন পরে কি সংখ্যাটা 1 হয়ে যাবে? একদমই না। চ্যালেঞ্জের 2 সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে, আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল। আমার প্রথমেই খুব হিংসা হলো। আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা। জশ কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল। ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল। শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল, কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি। এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় 2 দিন ধরে চললো। আমার রেনকোটটা পুরো ভিজে জবজব করছে, আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে। আমার মনে হচ্ছে আমার কুইট করা দরকার। এখানে বৃষ্টি একটু আগেই থামলো, আর ফেডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে। আমি বিফ স্টু বানিয়েছি, ভালো খেতে। আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় আমার করছে। মনে হয় একদম নয়। ব্যাড নিউজ, আমার হাতে আমার শত্রু কামড়েছে, পয়জন আইভি। এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল। আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে। আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি, হ্যাঁ, হতে পারে। আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই। এই বন্ধুরা, কথা বলতে চাই। যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি, কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত। আমি তাহলে একটু বেশি খেতে পারবো। হেই, আমি যশ, আমি মেন্স ক্যাম্প থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে। এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল। জশ, তুমি ভেতরে ঢুকে পড়ো। আমাদের বেরিয়ে পড়া দরকার। আমার এটাই মনে হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে। আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে। এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে। এটা একটা সাহসী কথা, তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক। আজকের দিনটা কি চ্যান্ডেলার? শুক্রবার। এটা ডে 20, তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের। অ্যালার্ট অ্যালার্ট, ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও। এটা সহজ। একটু পরে দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না। যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি, আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে। তার ফলে তোমাদের টিমের $5 লাখ জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চ্যান্ডেলার, তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই করো। হ্যালো, হাই। দেখা করে খুব ভালো লাগলো। আমারও। আমাদের পুরো টিম তোমাদেরকে $50,000 অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও। ও, আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো, আর তাই জন্য তুমি আমাকে এটা অফার করছো। কেউ কি টেনশন অনুভব করছো নাকি? আমরা তোমাদেরকে ডে 33-তে দেখবো, যখন সব খেলা শেষ হয়ে তুমি যাবে। তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি? আমি তোমাকে দিচ্ছি এই সময়টা। আচ্ছা Wow. ঠিক আছে। তোমরা দুজনে সত্যি খুব ভালো, আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো। হ্যাঁ? চলো এবার শুরু করা যাক। সুতরাং যেহেতু ঝড় এই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে। এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও। বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে। তুমি কি এরকমই কিছু চাইছো? হ্যাঁ, মানে আমি এটা নিয়ে নেব, কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে। এটাও তো পারে, তারা থেকে যেতে পারে। হয়তো। ও, এটা খুবই ভালো। এটা ডিসিশন নেবার সময়। সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা, কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে। আমি ওই তাঁবুটার মধ্যে থাকবো। আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো। তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা। ও, জুলিয়া যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা খুব কষ্টকর। যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল, তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও। না জুলিয়া, একদম না। তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই টেন্টটাকে জিততে পারে? আমি এই টেনটাকে নেব। Wow! ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম।
আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেললে। এবার কিন্তু তোমার পালা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি নাকি ওই টেন্টটা? ঠিক আছে, আমার টিম। বেরিয়ে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা একটা পাগলামি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি হলো? আমার একার পক্ষে জেতা মনে হয় খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি। এটা পুরোপুরি 100% রেন্ট প্রুফ নয়, তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে। আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল। ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টিমটাকে পরীক্ষা করছিল, টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল। ভাই এটা হতে পারে না। আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল। খুবই অদ্ভুত যে একজনকে পাঠিয়েছে এই টিমটাকে তোলার জন্য। এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে। ও আর বেশিক্ষণ টিকতে পারবে না। আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে। প্যাট্রিক, তুমি জেগে আছো? আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে। সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল। আমাদের কাছে খাবার কম আছে, শেল্টারটাও এবার কম তুমি আছে। এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি টেনটাকে প্রেফার করবে নাকি আমাকে? টেনটাকে। টিজের জন্য দুর্ভাগ্যের বিষয়, ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো। ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল। কোন ধরনের মানুষ এমন করে? নিজেই করতে পারে। ও যদি সেদিন টেনটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে। সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয়। এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল। কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল। এটা দেখো, দারুণ লাগছে দেখতে। সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে। খুব সুন্দর জায়গা এটা, কোনো অসুবিধাও হচ্ছে না। আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল, ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল। তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে, তাও তুমি একা। এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি, তাই আমাদের পাওয়ারটা বেশি। আর চ্যালেঞ্জ 3-তে ওই মেয়েটাকে চলে যেতে হবে। ঠিক বলেছো ভাই। জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে, সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারী দাঁড়িয়ে আছে, কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। ধরে নিয়েছি, কচ্ছপটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেডরাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি। মানে কাউকে জড়িয়ে ধরা, সবার সঙ্গে হেসে খেলে থাকা। হাই ফাইভ করলে কেমন হয়? এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল। যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল। দেখো, এটা তোমার মতোই লম্বা। ভাই এর সাইজটা দেখো শুধু। আমার মনে হয় এটা 5 ফুট 6 ইঞ্চি লম্বা। সরি, 6 ফুট 5 ইঞ্চি। আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড। আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে। আমার এসব ওভার করে তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যেতে ইচ্ছা করছে। আমি এবার জানতে চাই যে চ্যালেঞ্জ 3-তে কি এমন হয়। যেহেতু টিজে আর প্যাট্রিকের বন্ধুত্ব গভীর হচ্ছিল, আমি জানতাম যে ডে 30-তে তাদের জন্য কি চ্যালেঞ্জ রাখা যায়। তুমি কি ক্যাপ্টেন হতে চাইবে? আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউ এখানে ছিল না, তাই আমি এখন ক্যাপ্টেন হয়ে ঠিক গেছি। আছে, তুমি ক্যাপ্টেন ছিলে ডে 10-তে, ডে 20-তেও। ডে 30-র ক্যাপ্টেন তাহলে কে হতে চলেছে? ব্যাক ট্রেক। ঠিক আছে। দারুণ ব্যাপার। আমরা একদম করেই ভাই। ছাড়বো। আমাদের আমরা পারতেই হবে। ঠিক আছে, এবারে কিন্তু আমরা গাছ ব্যবহার না করে লাইনটা নিজেরাই এঁকেছি। অনেকদিন পরে তোমরা একে অপরকে দেখছো। আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। Wow! হ্যাঁ। তোমরা দুজনের চ্যালেঞ্জটা কি সেটা শুনতে প্রস্তুত? Yes, sir. ঠিক আছে, তাহলে বলি আমাদের প্রত্যেক কন্টেস্টেন্টের ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে। এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো, তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে? তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই। আহ। তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেডরা এখানে একটা অভিনয় করলো, যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে। তুমি কি বলতে চাও? তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে? আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি। আমি আমাকেই চুজ করছি। ওকে, তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও। কেমন আছিস তুই? কেমন আছো তুমি? ও বলো মিস্টার মিস্টার বিস্ট বিস্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। লেটস গো, লেটস গো। লেটস গো। বদমাইশি করো না। আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি। আমার পরিবার, যার জন্য আমি মেইনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অব্দি টিকে রয়েছি, তাদের আর 10 দিনের মধ্যে দেখতে পাবো। আমি এখানে বসে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম। আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম। খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে।
আর লিংকনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন। আমি কোথাও যাব না। আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল, আমি লকড অ্যান্ড লোডেড চ্যালেঞ্জ 4 এর জন্য। কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকে এই খেলাটা জিততেই হবে। অবভিয়াসলি আমি এখনো অব্দি এখানে টিকে রয়েছি, তার কারণ আমি ওকে বিশ্বাস করি। একটা স্ট্রং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি, কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার। এটাই আমার বক্তব্য। এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে, তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে। আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা। আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য। আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না। এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে, তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো। ওটা কি ছিল? ওখানে কিছু একটা আছে। ও শ্, শ্, শ্। কোনো আওয়াজ করবে না। সকালের আলো যখন ফুটলো, টিজে যথেষ্ট সাহসী ছিল, তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল। আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল। আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল, যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে। গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্ট ছিল, আমি কোথাও যাব না। কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল। তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি। ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো। এটা যেন একটা ব্রেকিং নিউজ। আমি একজন ডিজে। ডিজে, আমাদের কথা বলা দরকার। এই কেমন আছো? আমি আর টিজে এই নিয়ে আলোচনা করছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে, আমি যদি এক্ষুনি ছেড়ে যাই, টিজে অনেকদিন টিকে থাকতে ও পারবে। আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ আমি জানি। ও এটা করতে পারবে। প্লিজ আমাকে একবার এই টকিটা দাও। আমি ম্যানস ক্যাম্প থেকে প্যাট্রিক বলছি। আমি এই কম্পিটিশন থেকে বেরিয়ে যেতে চাই। শোনো, আমি আসছি। যেহেতু আমার সাথে লোগান পল আর কেএসআই ছিল, তাই ভাবলাম ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। বন্ধু, এটা দারুণ দৃশ্য। তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো, তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে না। তুমি এইসব কি করে চলে? ওয়াও ওয়াও ওয়াও! কি? না, আমি ভাবলাম এখান থেকে কিছু উড়ে গেল আর কি। এই যে প্যাট্রিক, তুমি ওয়াকিতে বললে তুমি এখান আমি থেকে এখন বেরোতে এখান চাও। থেকে বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে। যা খাবার আছে ওর একার হয়ে যাবে। আমি কি দেখতে পারি কতটা খাবার আছে? ও হ্যাঁ নিশ্চয়ই। চলো ওই দিকটা চলো। আর যেহেতু ও এখন লিভ করছে, তোমার কি মনে হয় এই খাবারে তোমার কতদিন চলবে? এটা একমাত্র আমি নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 এর দিন। তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে? চ্যালেঞ্জ 5 এ এটা ওভার হয়ে যাবে, আমার পুরো বিশ্বাস। ও 13 দিনের আইসোলেশনে ছিল, আমি সবে শুরু করেছি। আমার কাছে সুযোগ আছে। আমি এখানে একা। এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সার্ভাইভার রয়েছে, তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে। তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো, মাছটা বেশ বড়। ফেডরা তখন পোষ্য প্রাণী খোঁজবার চেষ্টা করছিল। লিটল প্রিন্সেস শার্লি। ফেডরা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না, তাই তারা দুজনেই ডে 40 অব্দি পৌঁছে গেল, যার মানে হলো আর একটা চ্যালেঞ্জ। তোমাদের স্বাগত। আরো 10টা দিন কেটে গেল। সত্যি এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো, কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার? কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল 80 ডেজ সার্ভাইভ করার। আমার বাড়ি ফেরারও কোনো চিন্তা নেই। আর সব থেকে বড় কথা, আমরা ক্যাম্পে খুব মজা করেছি। কিছু করার নেই। না, কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না। ভাবতেও চাই না যে আমার হাতে 90 ডেজ সময় আছে, ব্যাগে এতগুলো খাবার আছে। কিন্তু 20 ডেজ বা 30 ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও? লিংকেনের না কি মানে হবে? আর কি, আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয়। সেটা একটা অন্যায়। আমি এখানে যে কোনো ওয়েপেন ইউজ করতে পারি। পরিস্থিতি জটিল হচ্ছে। তুমি আমাকে বলার কে হও? আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি। মনে হয় সেরকমই। ওয়াও, এবার তাহলে ডে 40 চ্যালেঞ্জের পালা। তোমাদের দুজনের কাছেই সার্ভাইভাল আইটেম থাকবে। তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে। যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো, তাহলে কেউই সেটা পাবে না। তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য। প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং পোল ছিল, যাতে সমস্ত রকমের টোপ ছিল প্রয়োজন মতো। তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও? ওরা দুজনেই লিখেছে ফিশিং রড, যেটা ভালো শুরু নয়। আমাদের পরের আইটেম হলো ডুড ওয়াইপস, যারা এই ভিডিওটাকে স্পন্সর করেছে। ডুড ওয়াইপস হলো ফ্লাশেবল ডিসপোজেবল ওয়েট ওয়াইপ, যেটা 99% গাছের অংশ এবং জল দিয়ে তৈরি হয়েছে। বাহ, খুব সুন্দর এটা। এটা তোমাদের গোটা জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট হতে পারে। এটা শুধুমাত্র টয়লেট পেপারের থেকে ভালো তাই নয়, ডুড ওয়াইপস স্নানের কাজেও ব্যবহৃত হতে পারে, যেটা এদের দুজনের কাজে লাগবে। ও লিখেছে ডুড ওয়াইপস, আর ও লিখেছে কিচ্ছু না। ওয়াও, কনগ্রাচুলেশনস। এই নাও তোমারটা। ও, আমি ডুড ওয়াইপস পেয়েছি। 3 নম্বর আইটেম ডুড ওয়াইপস এর থেকেও বেশি, কারণ তারা এই ভিডিওর স্পন্সর। ডুড ওয়াইপস এর ব্যাপারে তোমার কি আমার মনে ধারণা? হয় এটা কাজ করছে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। এবার ভোটের পালা। তুমি কি কিছু লিখলে? ও কিছু লেখেনি। ঠিক আছে, এই নাও তোমার ডুড ওয়াইপস। যদি তোমার
তোমাদের এটা পছন্দ হয় এবং ডুডো আইস ট্রাই করতে চাও তাহলে ওয়ালমার্ট, অ্যামাজন বা যে কোনো শপে যেতেই পারো। তারা ওখানে এটা বিক্রি করে। নর্মাল টয়লেট পেপার ইউজ বন্ধ করো, ওটা হেরোদের জন্য। 1 মাস পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে। কিন্তু মেয়েদের ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজিকে ধন্যবাদ। ফেডরার এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না। ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে, আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটাও কুইট করছে। যতদিন যাচ্ছে টিজে তত কনফিডেন্ট হচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে। আমি এই চ্যালেঞ্জ 5টাকে নিয়ে এতটাই উত্তেজিত যে এটাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবছিই না। চ্যালেঞ্জ 5টা শেষ করতেই হবে। আমি খুব সারপ্রাইজ হয়ে যাব যদি আমি চ্যালেঞ্জ 5টাকে শেষ করতে পারি। যদিও চ্যালেঞ্জটা এখন 1 ভার্সেস 1, তবুও টিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই $5 লাখ পুরস্কার মূল্যটা জিততে চায় এবং টিজের মনে হচ্ছিল জয় শীঘ্রই আসতে চলেছে। আমি আজকে দ্বিগুণ ভাত খেতে চলেছি শুধুমাত্র এটা বিশ্বাস করানোর জন্য যে আমি ডে 50 চ্যালেঞ্জটা ভালোভাবে জিততে চলেছি। এবং এখন সময় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার এবং দেখা যাক ডে 50 চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা। কন্টেস্ট্যান্টস চলে এসো, চলে এসো। আমি 50 দিন নিয়ে কিছু করতে পারিনি কারণ আমি এখন 7 দিন গুহার ভেতরে কাটাচ্ছি, তাই আমি হলোগ্রামিং করছি। কেভটা কেমন ছিল? Oh my God, এটা পাগলামি! এটা ভয়ানক ছিল, আমি মিথ্যে বলছি না। তোমরা একে অপরকে বেশ কয়েকদিন দেখোনি, কথা বলতে চাও? ঠিক আছে, ডে 50 চ্যালেঞ্জ কি হবে বলে তোমাদের মনে হয়? আমার কোনো আইডিয়া নেই, আমি শুধু একটা কন্টেনার দেখতে পাচ্ছি যাতে জিনিস আছে। ডে 50-তে আমরা সেলিব্রেট করব, তাই তোমরা দুজনেই পাবে ফেস্টিভ্যাল। কিন্তু ওরা যেটা জানতো না, একটা টুইস্ট আসছিল। তোমরা দুজনেই মাল্টিপ্যাক চকলেট পাচ্ছ। খুব ভালো এটা, থ্যাংক ইউ। এগুলো গোটা দেশ জুড়ে ওয়ালমার্ট, অ্যালবার্টসন এবং ক্রোগার্সে পাওয়া যাবে। যাও ফেস্টিভ্যাল কেনো এবং নিজের জন্য ট্রাই করো। সেটাই, ক্যাম্পে ফিরে যাও তোমরা, চকলেট এনজয় করো এবং সেভ করো তোমরা। ডে 60তে দেখা হচ্ছে। ওরা কি দূরে আছে? হ্যাঁ, ঠিক আছে চ্যান্ডেলার, ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে 3 দিনের খাবার পাবার জন্য। ভিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও, দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয়। 2 দিন পরে দেখা হচ্ছে চ্যান্ডেলার। আই লাভ ইউ। এই দাঁড়াও, বলে যাও। বললোই না। চ্যালেঞ্জ 5-এ আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি। এগুলো হচ্ছে চকলেট। চকলেটগুলো গলে যাবে, তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে। আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি, কারণ এটা সত্যিই অনেকগুলো। তবে এটা আমি জিতেছি বলে কথা। কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি, কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য। আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। টিজে বেশ কনফিডেন্ট ছিল, সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভ্যাল খুব বেশি ইউজ করেনি। আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার, আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সে বাঁচিয়েও ছিল। টিজে চকলেটগুলোকে স্পর্শ না করিয়ে আগামী 3টে দিন কাটিয়ে দিল। তারপর ডে 57-এ সে ফেভারিট ফ্লেভার খুঁজে পেল। পিনাট বাটার ফেস্টিভ্যালস। 1 মিনিট দেখি, এটা কিছু লেখা আছে পেছনে। যদি তুমি এটা পড়ো তাহলে 3 দিনের খাবার ব্রিজের উপরে রাখা আছে, যে ওখানে প্রথম যাবে সে ওটাকে পাবে। তোমাকে গুড লাক। ফেস্টিভ্যালস তোমাকে থাকতেই হবে। আমি যাচ্ছি, 3 দিনের খাবার আছে, যেতেই হবে আমায়। আমাকে খাবারগুলো নিতেই হবে। আমার মনে হয় মেয়েটা এটা আগে পেয়ে গেছে। শিট। ফেডরা কিন্তু অ্যাকচুয়ালি টিজেকে হারিয়ে দিয়েছিল কারণ 4 দিন আগে ঠিক এটা ঘটেছিল। 3 দিনের খাবার কি করা যায়? তোমরা এখানে এখনো আছো? আমি ভাবতেই পারিনি। জিততে আমার খুব খুব খারাপ লাগছে। আমি ও কারণে এতটা দৌড়লাম, আমি কিচ্ছু পেলাম না। টিজে যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে। এদের মধ্যে একজন তাদের টিমের জন্য $500,000 জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে। আমাকে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে কারণ চ্যালেঞ্জ আমায় জিততেই হবে। কারণ আগামী দিনে কি হতে চলেছে আমার ঠিক জানা নেই। একটু আগেই আমি এতগুলো ডিম ফাটিয়েছি। আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার। প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টের, আর পারছি না। এখন 9:59 বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে। আমি প্রে করছি যেন আমি কালকে কিছু খাবার পেয়ে যাই, কারণ আমি হাল ছাড়তে চাই না। ডে 60-র চ্যালেঞ্জের সময় হয়ে গেছে। তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40-তে আর ডে 50-তে এবং আবার দেখলে ডে 60-তে। শুধুমাত্র তোমরা দুজন। 3 দিনের এক্সট্রা খাবার পেয়ে কেমন লাগলো? আমি তোমাকেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি বাস কেমন আছে। কেমন লাগছে তোমার? আর তো 10 দিন বাকি আছে। আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে। ডে 60-র চ্যালেঞ্জ অনেকটাই সহজ। তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো। তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো, আর যদি তোমরা একে অপরের আইটেমকে অ্যাপ্রুভ করতে পারো
তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে, কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না। তোমরা অনেক কিছু চাইতে পারো, আর খুব সম্ভাবনা আছে ও না বলবে, অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেয়েও যেতে পারো। তোমার কি চাই সেটা লিখে ফেলেছো? হ্যাঁ, লিখেছি। তুমি কি লিখেছো তোমার কি চাই? 3, 2, 1, দেখাও। ফেডরা চেয়েছে একটা আর্ট কিট, আর ডিজে চেয়েছে 7 দিনের জন্য একটা শেফ, দিনে দুবার খাবার, অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার। তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে? হ্যাঁ নিশ্চয়ই। ডিজে তোমার আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করেছে। খুবই সুন্দর। তুমি কি অ্যাপ্রুভ করছো 7 দিনের জন্য ওর প্রাইভেট শেফ, মশলাপাতি সমেত দিনে দুবার খাবার? আমার কাল খাবার শেষ হয়ে যাবে। আমার খুব ভালো লাগতো আমি যদি হ্যাঁ বলতাম, কিন্তু আমি না বলছি। কি? সরি। ও, তুমি কিন্তু খুব লোভী। এটা ডে 60, তোমরা যত খুশি কথা বলতে পারো। 10 দিনের জন্য গুড লাক। ডে 70 তে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বাই। দেখা হবে। আমার এখানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই, তবে মানসিক সমস্যা আছে। এখন সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে। আমার উপর সবাই ভরসা করে আছে। আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে। আমি এবার বাড়ি যেতে চাই, আর এখানে ভালো লাগছে না। আমি এই মাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায়। যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে। টিমটাকে নিয়ে এসো। এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা $5 লাখ। আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা? যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে। ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে। যদিও তোমাদেরকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেবো না, তাই তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকে $10,000। এতদূর কমপ্লিট করেছো বলে ফেডরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে, আর তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে। ফেডরা, তুমি কি এখানে? তুমি এসে গেছো? হ্যাঁ, চলো আমার সঙ্গে তাড়াতাড়ি। আমি এই ব্যাগটা পেলাম, আমি খুব এক্সাইটেড। এটা তোমার কিনা? হ্যাঁ, হতে পারে। ওটা আসলে মিথ্যে কথা ছিল, আর তুমি জিতে গেছো। আমি খুব মিস করেছি তোমাদের